আপনি কি কখনো ভেবে দেখেছেন ভারত নামের এই বিশাল প্রাচীন ও সমৃদ্ধ দেশকে অবিষ্কৃত বলা হয় কেন? যে ভূমিতে হাজার হাজার বছর ধরে সভ্যতা ফুলে ফেপে উঠেছে, যেখানে গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, সমুদ্র ব্যবসা, শিল্প সংস্কৃতি সবই নিজের শিখরে পৌঁছেছিল, সেই দেশ কি সত্যিই কারো আবিষ্কারের অপেক্ষায় ছিল? ভারতের ইতিহাস রহস্যে ভরা, সমৃদ্ধিতে ভরা, শক্তিতে ভরা। এ কারণেই যুগে যুগে বিশ্বের বহু জাতির নজর পড়েছে এই দেশের ওপর। কিন্তু একসময় ইউরোপে একটি বড় সমস্যা ছিল। তারা ভারত পর্যন্ত পৌঁছানোর সরাসরি সমুদ্রপথ জানত না। তখন আরবের ব্যবসায়ীরা ভারত ও পূর্ব দেশগুলোর পথ জানত। ভারতের মশলা, সুগন্ধি, কাপড়, নীল সব আরবরাই নিয়ে যেত ইউরোপে। কিন্তু তারা ইচ্ছে করেই ইউরোপের লোকদের ভারত যাওয়ার পথ জানাতে চাইত না। ইউরোপের লোকেরা জানত যে মশলা তারা আরব থেকে কিনছে তার আসল উৎস আরব নয়, আরো পূর্বের কোনো দেশ। কিন্তু সেই দেশের পরিচয়, পথ, বন্দর সবই ছিল একটি গভীর রহস্য। হিমালয়ের বিশাল পর্বতমালা উত্তর দিকের দ্বার বন্ধ করে রেখেছিল। পশ্চিম দিকে আরব ব্যবসায়ীরা কাউকে ঢুকতে দিত না। আর দক্ষিণ, পূর্ব আর পশ্চিম তিন দিক জুড়ে ভারতকে ঘিরে ছিল মহাসাগর। ফলে ইউরোপের সামনে তিনটি পথ ছিল। এক, রাশিয়া, চীন, মায়ানমার ঘুরে ভারত, যা অসম্ভব দীর্ঘ ও বিপদসংকুল। দুই, আরব, ইরান হয়ে ভারত, যা আরবরা কাউকে ব্যবহার করতে দিত না। আর একটি পথ, সমুদ্র পথ, যেখানে মোকাবিলা করতে হবে শুধু সমুদ্রকে। ইউরোপ জানত যদি ভারত পৌঁছানো যায় তাহলে তারা সরাসরি ভারত থেকে মশলা নিয়ে যেতে পারবে, মধ্যসত্যভোগীদের এড়িয়ে। ভাস্কো দা গামা ছিলেন পর্তুগালের একজন দক্ষ নাবিক। 1460 সালের দিকে তার জন্ম। সে সময় আরবরা ভারত থেকে মশলা নিয়ে ইউরোপে বিক্রি করত এবং ব্যবসায়ীরা জানত যদি ভারত পর্যন্ত পৌঁছানো যায় তাহলে ইউরোপের বাজার সরাসরি তাদের হাতে আসবে। এ কারণে পর্তুগাল একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে। সমুদ্র পথে ভারত খুঁজে বের করতে হবে। 1497 সালের জুলাই মাসে ভাস্কো দা গামা 4টি বড় জাহাজ ও প্রায় 170 জন নাবিক নিয়ে যাত্রা শুরু করেন। প্রথমে তিনি আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অফ গুড হোপ ঘুরে মোম্বাসা ও মালিন্ডি অঞ্চলে পৌঁছান। সেখানে এক আরব নাবিক তাকে পথ দেখাতে সঙ্গী হলেন, যিনি সমুদ্র মহাসাগরের পথে দক্ষ ছিলেন। এবং অবশেষে 20 মে 1498 ভারত দীর্ঘ 8 মাসের সমুদ্রযাত্রা শেষে ভাস্কো দা গামা কালিকট, বর্তমান কোজিকোড, কেরালা বন্দরে পৌঁছান। অনেকেই ভুলভাবে বলেন ভাস্কো দা গামা ভারতের আবিষ্কার করেছিলেন। এটা পুরোপুরি ভুল ধারণা। ভারত নিজেই হাজার বছরের সভ্যতা, তাকে কেউ আবিষ্কার করেনি। ভাস্কোর কৃতিত্ব একটাই, তিনি ইউরোপ থেকে ভারত পর্যন্ত প্রথম সরাসরি সমুদ্রপথ দেখিয়েছিলেন। প্রথমবার তিনি রাজাকে উপহার দেন, বাণিজ্য সম্পর্ক গড়তে চান, মশলা ও সামগ্রী কিনে ফিরে গেলেন। কিন্তু দ্বিতীয়বার ভারতে এসে তিনি কালিকটের উপর আক্রমণ করেন, লুটপাট করেন, নিরীহ মানুষ হত্যা করেন। পর্তুগিজরা দক্ষিণ ভারতে উপনিবেশ স্থাপন করতে শুরু করে। এর পরবর্তী সময়ই অন্যান্য ইউরোপীয় শক্তি, ডাচ, ফরাসি, ইংরেজ ভারতে আসতে শুরু করে। 1615 সালে ব্রিটিশরা ভারত উপকূলে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। পরে তারাই ভারত দখল করে নেয়। 1524 সালে ভাস্কো দা গামা শেষবারের মতো ভারতে আসেন, কিন্তু সেই বছরই 24শে ডিসেম্বর তার মৃত্যু হয়। পর্তুগালের লিসবনে আজও তার স্মৃতিসৌধ রয়েছে। তাহলে প্রশ্ন, ভারতকে আবিষ্কার করলো কে? এই প্রশ্নটাই ভুল। ভারতের ইতিহাস লাখ বছরেরও পুরনো। ভারত কোনো দেশের অপেক্ষায় ছিল না আবিষ্কৃত হবার জন্য, শুধু ইউরোপের জন্য সমুদ্রপথ খুলেছিল ভাস্কো দা গামা। তো আপনার মতামত কি? ভারতের মতো প্রাচীন সভ্যতার আবিষ্কারক বলে কাউকে মানা কি ঠিক? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।